30 বলে 83, 100 হয়ে যাবে আরামসে। সাদা লাইট পড়েছিলাম মেনশনের মতো না, তখন এমনি দাঁড়িয়ে ছবি তুলে দিয়ে দিয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইস ডান, এবারে খুলে দেখবো। হে গাইস, গুড নুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো জাস্ট আমি অফিস থেকে এলাম, এখনো ড্রেস ছাড়িনি, আর অলরেডি সবাই খেতে বসে গেছে, আমাকেও খেতে দিয়ে দিয়েছে। তো আগে আমি খাবো, তারপর আমি স্নান করব। আর আজকে খাবার আজকে ভেজ। আমার জন্য কি আছে মা? আজকে আছে হচ্ছে ভাত, পকোড়া, ডাল, আর এখানে পনির আছে, আবার ডালও আছে সঙ্গে। তো খাবো। আজকে অনেকগুলো ভিডিও আছে, 4-5টা ভিডিও সঙ্গে সঙ্গে করে নেবে, বড় বড় ভিডিও আছে। হ্যাঁ, তো ভালো ভালো আমি স্পিড বানিয়ে নিয়েছি 3-4টে ভিডিও, তো ওইগুলো সঙ্গে সঙ্গে করবো তাড়াতাড়ি। খাওয়াও ডান, আর মায়ের এদিকে সব মানে রান্নাঘর একবার রেডি করে দিয়েছে। এবারে মা ড্রেস পরতে গেছে, ড্রেস পরে ভিডিও করবো। লাইক আজকে 5-6টা ভিডিও আছে, ভালো ভালো ভিডিও, সেগুলো আমি স্ক্রিপ্ট করে রেখেছি, মানে কীভাবে কী করতে সব কিছুই করে রেখেছি। এবারে 5টা না 6টা ভিডিও করা হবে। তারপরে আজকে জিম যাব। আর একটা জিনিস, আমাদের প্ল্যান্টে একটা কুকুর আছে, যে মানে যে স্ট্রিট ডগটাকে আমি প্রত্যেক দিন খাওয়াতাম, ওর যেটা ইনফেকশন হয়ে গেছে, মানে ঘা টাইপের হয়ে গেছে পায়ে। তো একটা ওষুধ আছে আমাদের ঘরে, তো ওইটা আমাকে খুঁজতে হবে। আমি জানি না আদৌ আছে নাকি, মানে আছে, কেননা এটা আমার জেরিরও হয়েছিল, কিন্তু এখন জেরি ঠিক হয়ে গেছে। তো ওষুধটা আমি নিয়ে যাবো, ওকে লাগাবো। মানে ওই কাজটা আগে করবো না, যখন জিম যাব তখনই যাব, নিয়ে প্ল্যান থেকে ওই কাজটা করব, তারপরে জিম যাব। আর আজকে হচ্ছে গডলাইকের লাস্ট 3টে খেলা আছে, প্লাস যে কলকাতার খেলা আছে, তো সবগুলোই দেখবো। আর দেখি আজকে কী করা যায়, যদি পারি তো রাত্রেবেলা ফ্রাইড রাইস হালকা করে দেবো, মানে জাস্ট মিক্স ফ্রাইড রাইসের মতো। তো এইটুকুই প্ল্যান আছে আপাতত। ঘর থেকে 7 হলো, এবারে এখানেও প্রায় 15-20 মিনিট লাগাবে। হলো আগে আমার পার্টটা করে দিতে বলছে, তারপরে 7 করার পর তারপরে মায়ের পার্ট করবে। ভিডিও করার আগে দই, আর দইটা পুরো মিক্স হয়ে গেছে। হ্যাঁ, মিক্সড হয়ে গেছে, ভেঙে গেছে। কেন গাড়িতে উল্টে গেছে মনে হয়, আমার কি? তুমি একটু খাবারটা খেয়ে নাও। ভাই কেমন লাগছে? চলো এবার দই খাওয়ার পর ভিডিও স্টার্ট হয়ে যাবে। 4টে ভিডিও হয়ে গেল, আর এখন হচ্ছে টি টাইম। সবাই এখন কি হচ্ছে? হ্যাঁ, কম্পিউটারটা খুলে, কম্পিউটারটা কাজ আছে। কি বলছো? আমি বলছি আমার তো চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ করছি। এখন 4টে ভিডিও হয়েছে, আরও 2-3টে ভিডিও আছে, সব সময় করতে হবে। লাইক এখন বাজছে হচ্ছে 5টা বাজতে 15, তারপরে আমাকে আবার জিম যেতে হবে। গাইস, তো 5টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে, 5টা ভিডিও। তো মায়েরও কমপ্লিট হয়ে গেছে, মাও এখন দিদিভাই মানে ফোন করেছে, ও ফোনে ব্যস্ত, আর আমিও এখন সব কিছু কমপ্লিট। এবারে যাব হচ্ছে জিম। আর তার আগে আমাকে ওই ওষুধটা খুঁজতে হবে, যদি খুঁজে পাই তাহলে এখান থেকেই নিয়ে নেবো, মানে আমাদের ঘর থেকে। আর যদি খুঁজে না পাই তাহলে আমাকে এখান থেকে আবার প্রান্তিকা ছুটতে হবে। প্রান্তিকা ছুটে আমি এখানে ডগের একটা শপ আছে, তখন মানে ওইখান থেকে আমাকে ওষুধ কিনতে হবে। তো দেখি আদৌ খুঁজে পাই নাকি। এইটা আমার জিম আউটফিট, সব কমপ্লিট। এবার আমি জিম যাব। আর তারপরে তো কলকাতার খেলা আছে, গডলাইকেরও খেলা আছে, 2টো খেলা একসাথে দেখবো। মানে গডলাইকের খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, লাইক 7:30 আগেই শেষ হয়ে যাবে। আর গডলাইকের খেলা, আর কলকাতার তো 7:30 থেকে স্টার্ট হবে। ভাই আজকে তো মজাই মজা। চলো, আজকে মারবো হচ্ছে চেস্ট আর ট্রাইসেপ মারবো। আর বাকি আমি প্রোটিন নেবো, সেটা এখন শোভনদা এসে গেছে অলরেডি, নিয়ে আবার কোথায় গেছে, ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো কাজে গেছে। আবার যখন আসবে তখন ভালো করে জিজ্ঞেস করবো যে কী নেবো। আমি তো ভাবছি যে বিস্ট লাইফ নেবো, লাইক গৌরব তেনাজি না কি নাম ভগবান জানে তার। হ্যাঁ, ওইটা একটু মানে প্রাইসেও একটু কম সম আছে। আমি প্রথম থেকে একবার হাই কোয়ালিটি আমি নিতে চাইছি না, আগে প্রথমে দেখি কেমন সব জিনিস, তারপরে একবার হাই কোয়ালিটি নিতে পারি ইন ফিউচার, দেখা যাক। এত জায়গা খোঁজার পর লাস্টে আমি পেলাম ভাই ক্যান্ডিড, কি না, এক্সপার্ট স্কিন সলিউশন ইচিং ফাঙ্গাল ইনফেকশন। এটা খুব দারুণ, লাইক এটা জেরিরও হয়েছিল, বাট জেরির কতদিন লেগেছে, খুব জোর হয়তো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ লেগেছে, নিয়ে ওটা ঠিক হয়ে গেছিলো। তো এইটা আমি গিয়ে লাগাবো। এখন যাব হচ্ছে আমাদের অফিস থেকে যাবো জিম।
ফিন এলেন তো এবার পুরো ফাটিয়ে দিচ্ছে দেখো খালি পর 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 3 4 6 টেনে টেনে 88 মিটার 100 মিটার। ভাই আমার মনে হয় সেঞ্চুরি করে দেবে আজকে। আশিস নেহরা পুরো একদম ইয়েতে এসে গেছে। টি বলে 83 100 হয়ে যাবে আরামসে। খেপে গেছে ভাই। আবার 6 দেখো আবার 6 নয় আউট নয় 6। ও আস্তে আস্তে খেলবে না, সেঞ্চুরি করতে হবে ওরকমভাবে খেলবে না। আর একে যদি কলকাতা ছেড়ে দেয় পরের বছর তাহলে আর কিছু বলার নেই। আঙ্গারিসকে রাখতে হবে, মনীষ পান্ডে আবার দেখো বল করছে। আর একে চা নাকি না, ভালো বল করে দিল, আউট হয়ে গেল। 93-তে আউট হয়ে গেল সে। আর এবার দেবে 11 ওভারে 139 আছে তো পুরো রানটা কমে যাবে, পুরো রানটা কমে যাবে। লাইক 250, মানে এইটা যদি ফিনালে যদি টিকে যেত না আরামসে 280 হয়ে যেত। এবার দেখো পুরো রানটা কমে যাবে। খাওয়া হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর আমার এইদিকে হট চকলেট কফি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবারে টেস্ট করার পালা। এবার ফ্রেঞ্চ ফ্রাইস হবে, তার জন্য আলু অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ছোটদি ভাই করবে, আর এদিকে পাসপোর্ট সাইজ ফটো তুলতে হবে। হ্যাঁ আরো সাদা লাইট দে, সাদা লাইট যাতে মুখে কালো কালো না আসে। সাদা লাইট সাদা লাইট মেরে ইয়ে করতে পাসপোর্ট সাইজ ফটো। না মুখে তো ইয়ে করে কিছু দরকার নেই, কিছু দরকার নেই, কিছু বেশি করো না তোমার যেটা বলছো। না হোয়াইট করে দাও, হোয়াইট। জাস্ট একটা ছবি তুলবো। যখন এটা প্রথমবার করেছিলাম মেনশন আমি তো না, তখন এমনি দাঁড়িয়ে ছবি তুলে দিয়ে দিয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইস ডান। এবারে খুলে দেখবো। বাহ, দেখি একটা খেয়ে দেখতে হবে। কি গরম! হোয়াট পেরি পেরি মশলা দিয়ে দারুণ লাগবে খেতে। পাঠিরানা খেলছে আজকে, হ্যাঁ দেখো প্রথমবার। ফার্স্ট বলটা ওয়াইড, সেকেন্ড বলটা ভালো বল করেছে। ফার্স্ট ওভারে বল করতে এসছে, ফার্স্ট ওভারে উইকেট প্লাস 1 রান মাত্র 5 বলে, 6 বলে ও 2 রান, একটা এলবি, লেগ বিফোর মানে সরি লেগ বাই। এসে গেছে ডিনারে আছে ডাল, পোস্তু, পনির আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। ম্যাচের সিচুয়েশন খুব শোচনীয় হয়ে গেছে গাইস। লাইক 25 বলে 73 রান দরকার, পুরো ব্যাটিং পিচ, মানে ব্যাটে বল লাগছে আর 6, 4-এর কোনো গল্প নেই, 6 ডাইরেক্ট। ভাই সবাই মার খাচ্ছে, সুনীল নারিন একাই খালি মার খায়নি, 8 ওভার 8 রান করে পার ওভার খেয়েছে ও। বাকি তো অনুকূল 17 রান, 1 ওভারে 17 রান, দেখবে 6 বা 4। ভাই আউটটা হয়েছে, আর ওদের লাভ খুব সার দিয়েছে, মানে একটু তো ক্যাচ হতে ছিল বাট মোমেন্টস ল্যান্ডে। ক্যাচ ক্যাচ আপনি ধরে আর না সব মিস ভাই। গাইস আউট সুমন গিল। 2 ওভারে 45 রান দরকার, সবাই টেনশনে আছে। লিটারালি বল ব্যাটে লাগছে আর 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে কলকাতা এইখানেই 6 বলে 40 রান দরকার। এই ওভারটা খুব ভালো করেছে। কত রান দিয়েছে? 5 রান মাত্র দিয়েছে। এই ওভারটা দারুণ বল করে দিয়েছে। এই ওভারটা যদি ফালতু করে দিত তাহলে এখনও চাপে। 6 বলে 40, তো আশা করি 36 হবে অন্তত। যাই হোক, ঠিক আছে অ্যাট লাস্ট কলকাতা। ভাই আগের ম্যাচটা জিতলেও ভালো হতো, মানে এখনো চান্স আছে, বাট লোকের ভরসায়, নিজের ভরসায় নয়। বাট আরসিবির সাথে ম্যাচটা জিতলে ওটা এখনও মানে নিজের ভরসায় জিততে পারতো। আর 2টো ম্যাচ আছে, ওই 2টো ম্যাচ জিতলেই হয়ে যেত। চলো যাই হোক, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।